ক্যালেন্ডারের পাতায় তখন আষাঢ় মাসের মাঝামাঝি। চারিদিকে তখন বৃষ্টির আমেজ। শহরে অলিগলি থেকে পিচঢালা রাস্তা ও বৃষ্টির পানি জমে টইটম্বুর। বাড়ির ব্যালকনিতে জমে থাকা বৃষ্টির ফোঁটা। এমনই এক বৃষ্টিময় সকালে শুভ্র কামিজ পরিহিত অষ্টদশী রমণী মায়েরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল ধীরে ধীরে। লম্বা রেশমি চুলগুলো বাম কাঁধে পড়ে আছে অযত্নে। সিঁড়ির শেষ প্রান্তে এসে পা থেমে গেল মায়েরার। চোখ জোড়া স্থির হয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা মানবের পানে। আজ থেকে ঠিক 4 বছর আগে এই মানুষটার সাথে তার বিয়ে হয়েছিল। আর বিয়ের রাতে মানুষটা তাকে ফেলে পাড়ি জমিয়েছিল সুদূর আমেরিকায়। 4 বছর পর সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। সেই মুখ, সেই মানুষ যার সাথে তার 7 জন্মের বন্ধন হয়েছিল। গায়ে থাকা টাইট নেভি ব্লু শার্টখানা লেপ্টে আছে শরীরের সঙ্গে। 4 বছর মানুষটার চেহারা খানিকটা পরিবর্তন এসেছে। মুখমণ্ডলে হালকা চাপ দাড়ি, চোখের চাউনি তীক্ষ্ণ অথচ শান্ত, চোখে মণিনীল সদাচর। এরকম চোখের অধিকারী মানুষ দেখা যায় না। উচ্চতা কত হবে? হয়তো 6 ফিট 3। গলা বাম পাশে কুচকুচে কালো একখানা তিল। শুভ্র গায়ের রং বিদেশে মাটিতে থেকে যেন আরও খানিকটা উজ্জ্বল হয়েছে। তন্ময়, হ্যাঁ, মানুষটার নাম তন্ময় চৌধুরী। তন্ময় নিবাসী প্রাণ সে। মায়েরা তখন তন্ময়ের পানে ঢ্যাপ ঢ্যাপ করে চেয়েছিল। তখনই তন্ময়ের একমাত্র বোন তানিশা তন্ময়কে দেখে আনন্দে পুলকিত হয়ে উঠল। ভাইয়া তুমি? তন্ময় তানিশার পানে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। তানিশা দৌড়ে এসে তার ভাইকে জড়িয়ে ধরল। মায়েরা চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এতপর দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের কক্ষে চলে গেল। তন্ময় আর তানিশা চেয়ে রইল শুভ্র বালিকার পানে। একে একে বাড়ির প্রত্যেকটা সদস্য উপস্থিত হলো ড্রয়িং রুমে। তন্ময়ের বাবা মিস্টার তাহসিন চৌধুরী ছেলেকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুটা রাগ আর ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করল তন্ময়ের পানে। তন্ময়ের মা নেই। তানিশার জন্মের 5 বছর পরই মারা যায়। তন্ময়ের চাচা তুষার চৌধুরী, তার স্ত্রী রুমি চৌধুরী এবং একমাত্র মেয়ে তন্নির বয়স 10। এই হলো চৌধুরী নিবাসের সদস্য। যদিও তাহসিন এবং তুষার চৌধুরী একটা বোন আছে, তার নাম জেবা। সে বর্তমানে তার সপরিবারে কানাডা থাকে। একে সবার সাথে কুশল বিনিময় করে তন্ময় নিজের কক্ষে গেল। লম্বা একটা শাও নিয়ে বিছানা গায়ে এলিয়ে দিল। সময়টা তখন গোধূলি লগ্ন। পাখিরা ঝাঁক বেঁধে নিড়ে ফিরছে। পশ্চিমা আকাশটা তখন লাল বর্ণ ধারণ করছে। ধরণীর বুকে বৃষ্টির কোনো চিহ্ন নেই, অথচ সকালে তুমুল বৃষ্টি ছিল। মায়েরা দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার বহু দূরে। চোখ দুটো চিকচিক করছে। মায়েরা দুহাত ছাদের রেলিংয়ে রেখে চোখ বন্ধ করে পাড়ি জমালো 4 বছর আগে সেই অপ্রত্যাশিত অতীতের অধ্যায়। আমার বয়স তখন সবে 14। চতুর্দশী উড়োচণ্ডী কন্যা তখন। রেশবপুর গ্রামে আমার জন্ম। তবে ভাগ্যের নির্মম পরিহাসে জন্মের 7 বছর পরই বাবাকে হারাই। এতপর ঠাঁই মিলে চাচা চাচির সংসার। অবাঞ্ছিত এক মানবী হয়ে 2 মুঠো ভাত গিলত চাচি অনুমতি নিতে হতো। আমার চাচতো বোন মিমার পাতেও জুড়ত মাংস ভাত, আর আমার পাতে ডাল ভাত। 1 মুঠো ভাতের জন্য কত যে চাচির পায়ে ধরেছি তা হিসেব নেই। দেখতে দেখতে বড় হলাম। 14 বছরে কিশোরীতে রূপান্তরিত হলাম। তখন আমি 8ম শ্রেণীতে উঠছিলাম। হুট করে একদিন বাবা, মানে তন্ময়ের বাবা তাহসিন চৌধুরী আমাদের বাড়িতে যান। আমার বাবার বন্ধু ছিলেন, তবে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আর যোগাযোগ হয়নি। আমি যখন 14 বছরে তখন তার আগমনে বদলে যায় আমার জীবন। চাচা চাচির কাছে আমাকে চায় যেন তাকে দিয়ে দেয়, সে আমাকে মেয়ের মতো রাখবে। তবে চাচি তখন বুদ্ধি খাটায়, আমাকে সে দেবে না। যদি নিতে চায় তবে যেন তার ছেলে বউ করে আনে, আর চাচিকে 10 লক্ষ টাকা দেয়। তাহসিন চৌধুরী তখন রাজি হয় চাচির এহেন প্রস্তাবে। সেই দিন ছিল ডিসেম্বরের 13 তারিখ। গ্রামে তখন শীতের তাণ্ডব। সেই সন্ধ্যা আমার বিয়ে হয়। চতুর্দশী এক কন্যা বিবাহ হয় 25 বছর বয়সী একজন পুরুষের সঙ্গে। আর বিয়ের রাতে আমাকে ফেলে আমার স্বামী পাড়ি জমায় সুদূর আমেরিকায়। আর কখনো যোগাযোগ করার প্রয়োজন মনে করেনি হয়তো। বিগত 4 বছর তার সাথে আমার কথা হয়নি, সাক্ষাৎ হয়নি, কোনো কিছু হয়নি। তবু আমার বক্ষর মাঝে তার জন্য অনুভূতিরা নেড়ে বেড়াতো। তার সাথে আমার ক্ষণিকের মুহূর্তে হাতে গোনা
5-6 ঘন্টা হবে। তবে কথা হয়নি, তবু আমি তাকে নিয়ে রোজ ভাবতাম। কারণ সে আমার স্বামী, আমার অভিভাবক ছিল। সে যে আমাকে একা রেখে চলে গেল ভিন দেশে, তখন আমার জীবনটা আঁধারে তলিয়ে গেল। তন্ময়ের পরিবারে তখন আমার কোনো মূল্য ছিল না। তানিশা আমাকে দোষী করেছিল সেই দিন তার ভাইয়ের চলে যাওয়ায়। চাচা চাচি মুখ ফিরে নিয়েছিল। 10 বছরে তন্নিও কথা শুনিয়েছে। শুধু তাহসিন চৌধুরী আমাকে নিজের মেয়ের জায়গা দিয়েছে, স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। সহপাঠীরা র্যাগিং করতো, তার স্বামী তাকে ফেলে চলে গেছে। তারপর কলেজে উঠল, সেখানেও সবাই র্যাগিং করতো। মায়েরা চুপচাপ শুনতো, প্রতিবাদ করতো না। সেই সময় তার পাশে একজন এসে হাত বাড়িয়ে দিয়েছিল, সে হলো তাহসিন চৌধুরী। মায়েরা যেন আরও একবার বাবা নামক বটগাছটা পেয়েছিল। সমবয়সী তানিশার সঙ্গে মায়েরার ভাব জমেনি, কারণ তানিশা নিজের ভাইয়ের বাড়ি ছায়ার কারণ হিসেবে মায়েরার দিকে আঙুল তোলা ছিল। প্রতিবেশীরাও কথা শোনানো মায়েরাকে, মায়েরা শুধু শুনতো, কখনো প্রতিবাদ করতো না। কিসের প্রতিবাদ করবে? তারা তো ভুল কিছু করেনি, সত্যটা তো বলতো। সত্যি তো মায়েরা অভাগী, কালনাগিনী। হয়তো জন্মের 7 বছরের মাথায় বাবা মা খায়, আর বিয়ের পর থেকে কেন চলে গেল তন্ময় থেকে গেল। পারতো না মায়েরাকে ভালো না বাসুক, তবুও কাছে থাকতে পারতো না? এই নিয়ে শত শত অভিযোগ পুষে রেখেছেন অষ্টদশী রমণী। কি ভাবছিস মা? মায়েরা খানিকটা ভরকে গেল কারো কণ্ঠে, নিজেকে সামলে নিয়েও পরক্ষণে পিছু ফিরে তাহসিন চৌধুরীকে দেখে বলল, বাবা তুমি এখানে? তাহসিন চৌধুরী মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ? মায়েরা মাথা নেড়ে না জানালো। তাহসিন চৌধুরী মায়েরার পানে চেয়ে মৃদু হেসে বলল, বাবা কাছে মিথ্যে বলতে শিখিসনি, বোকা মেয়ে। মায়েরা জড়িয়ে ধরলো বাবাকে, ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি ছাড়া আর কেউ নেই আমার বাবা, তুমি থেকে যে সারা জীবন আমার ছায়া হয়ে। তাহসিন চৌধুরী আশ্বাস দিয়ে শুধালো, আছি তো আমি, চিন্তা কিসের তোর? দূর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ চেয়ে রইল তাদের পানে।